কর্মব্যস্তময় জীবন থেকে মাঝে মাঝে ছুটি নিয়ে দূরে হারিয়ে যেতে ইচ্ছে করে। তো এরকমই একটা ছুটি পেয়ে আমরা আনপ্ল্যান্ড কোথায় যাব সেটা চিন্তা করতে করতে আমাদের মনে হলো যে আমরা চট্টগ্রাম যাব। তবে আমরা কিভাবে যাব, কোথা থেকে যাব, কোনোটাই আসলে ঠিক ছিল না। তো আমরা 24 তারিখ অর্থাৎ 24শে ডিসেম্বর চট্টগ্রাম যাব। তো সেজন্য 23শে ডিসেম্বর সন্ধ্যার পরে আমরা রওনা দিলাম। তো আমরা যখন বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টের কাছাকাছি এলাম তখন আমাদের গাড়ির চাকা লিক করে। তো চাকা সারিয়ে আবারও রওনা দিলাম। তো আমাদের কোনো কিছুই আসলে প্ল্যান করা ছিল না আমরা কিভাবে যাব। তো আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে চলো আমরা প্রথমে আমাদের বাড়িতে যাব অর্থাৎ চাঁদপুর যাব। সেখান থেকে আমরা আমার বোন আর একটা ভাবি মিলে আমরা চিটং যাব। তো এই উদ্দেশ্যেই মূলত বের হওয়া। আমরা আসলে প্রথমে জানতামই না আমরা কিভাবে যাব। তো পরবর্তীতে আসলে আমরা দৌড়ে দৌড়ে লঞ্চে উঠি। লঞ্চে ওঠার 5 মিনিটের মধ্যেই লঞ্চ ছেড়ে দিয়েছে। সেদিন আসলে সব কিছুই একটু অন্যরকম হচ্ছিল, কোনো কিছুই প্ল্যান মোতাবেক ছিল না। আমরা রাত 10টা 20-এ যে লঞ্চটা ছাড়ে সেটাই পেয়েছি। তবে আমরা ওঠার সাথে সাথেই তারা লঞ্চটা ছেড়েছে কোনো রকম একটা কেবিন নিয়ে। তারপর আমরা দোতলায় উঠে গিয়েছি। এই তো আমাদের লঞ্চটা কিন্তু সদরঘাট থেকে ছেড়ে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল যে এই লঞ্চটা আমাদের জন্যই মনে হয় অপেক্ষা করছিল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা যে টাইম মতো লঞ্চ পেয়ে গিয়েছিলাম। তো লঞ্চ রাত প্রায় 2:30টার দিকে আমরা আমাদের যে চাঁদপুর ঘাট সেখানে পৌঁছেছি। তো আমরা যখন লঞ্চে এসেছি আসার সময় বাসা থেকে কদবেল নিয়ে এসেছিলাম। তো সেগুলো বসে বসে আসলে কাঠি দিয়ে খাচ্ছিলাম। আর লবণ মরিচও বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছিলাম। আসলে জার্নি করার সময় হাতে অনেক সময় থাকে, আসলে কি করব সেই সময়টা। তো এজন্যই মূলত এই টাইপের কাজগুলো করা। তো হাতে প্রায় 3.5 ঘন্টার টাইম ছিল। আমরা সেই টাইমটা আসলে ঘুমিয়ে শুয়ে বসে কাটিয়েছি। আমাদের লঞ্চ প্রায় রাত 2:30টার দিকে চাঁদপুর যে লঞ্চ ঘাট সেখানে ভিড়ে। আর বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস ছিল। এই যে দেখতে পাচ্ছেন আলো, সেই জায়গাটা লঞ্চ ঘাট। তো সেখানে আমরা নেমে তারপর সোজাসুজি আমার বোনের বাসায় চলে গিয়েছি। এসে দেখি অনেক কিছু রান্না করেছে, মুরগি, চিংড়ি, আইড় মাছ, আরও গরুর মাংস ছিল সাথে, সেটা গরম করছিল। তো আমি এইটুকু ক্লিপস একটু নিয়ে রাখলাম। আর খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট করতে পেরেছি। আমাদের ভোর 5টায় চিটংয়ের ট্রেন ছিল। তো টিকিট কাটাই ছিল। আমার বোনের হাজব্যান্ড আমাদের সবার জন্য টিকিট কেটে রেখেছিল। তো আমরা 4টার দিকে বাসা থেকে বের হয়েছি আর এখন অটোর জন্য অপেক্ষা করছি। আর অটো আগে থেকেই রেডি করা ছিল। তো অটো আসবে আর আমরা একসাথে উঠে যাব, সেজন্যই মেন রোডে এসে আমরা অপেক্ষা করছিলাম। তো অলরেডি অটো চলে এসেছে আর অটোতে করে আমরা রেল স্টেশনে চলে এসেছি। আমরা প্রায় 4:45টার দিকে চলে এসেছি। 4:30টা পর্যন্ত আসলে আমরা অপেক্ষা করছিলাম অটোর জন্য। তারপর 4:45টা এসেই আমরা ট্রেনে উঠে গিয়েছি। আমরাই মনে হয় ফার্স্ট যাত্রী ছিলাম, আর একটা যাত্রী ছিল, আর তখন পর্যন্ত কেউ আসেনি। তো আমরা মোটমাট সবাই উঠে গিয়েছি। আর এইদিকে আমরা চিপস কিনে নিয়েছি। তো সেটাই তাসিন সবাইকে দিচ্ছিল। যেহেতু সারা রাত ঘুমাইনি তাই ট্রেনে উঠে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু 9টার দিকে দেখতে পেলাম যে আমাদের ট্রেনটা একটা জায়গায় স্থিরভাবে থেমে আছে। তো সবাই নেমে দেখতে পেল যে ইঞ্জিনের ত্রুটির কারণে ট্রেনটা একটা জায়গায় থেমে আছে। একদম পুরা জমি, খালি জমি, ক্ষেত যাকে বলে, সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি যেখানে নামার কোনো অপশন নেই। তো বাচ্চা কাচ্চারা আসলে অস্থির হয়ে যাচ্ছিল কি করবে। তো আমরা শুনতে পেলাম যে ইঞ্জিন চট্টগ্রাম থেকে আসতে 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টার মতো। আর আবার ঠিক করে অথবা নতুন যে সেটা আমাদের এখানে লাগিয়ে দিবে, তারপর আমরা যাব, অর্থাৎ 3 ঘন্টার একটা মামলা। তো আমরা এখানে বসেছিলাম। এক জায়গায় আসলে বসে থাকতে খুবই বোরিং লাগছিল। আর সব ছেলেরা ট্রেন থেকে নেমে গিয়েছে। ট্রেনটা যেহেতু অনেকটা উঁচু থাকে, নামার সময় কিন্তু একটু কষ্ট হয়, এজন্য কোনো মহিলা মানুষই নামতে পারছিল না। আর এইদিকে আমরা লুডো খেলা শুরু করলাম। সিটের মাঝখান দিয়ে লুডো খেলছি। আমি পেছনে, আর সামনে আমার বোন আর রোমানা ভাবি।
তো সবাই মিলে হচ্ছে আমরা এখানে লুডো খেলছিলাম। তো অবশেষে হচ্ছে প্রায় 1 ঘন্টা পরে দেখতে পেলাম যে ইঞ্জিন ঠিক হয়েছে, তারপর হচ্ছে ট্রেনটা ছেড়েছে। এর মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড আবার হচ্ছে বুট কিনে নিয়ে এসেছে। যাই হোক, বুটটা কিন্তু অনেক মজার ছিল। তো সবাই আমরা শেয়ার করে খেয়েছি, আর খাওয়ার মাঝখানে মনে হলো একটু রেকর্ড করে রেখে দিই নিজের স্মৃতির জন্য। তো খেতে খেতে দেখলাম এখানে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, আকাশটা এত সুন্দর লাগছিল, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন বাহিরেই শুধু তাকিয়ে থাকি। তো এখানে হচ্ছে আমি আমার বোন একটু ভিডিও বানানোর চেষ্টা করছিলাম বাহিরে হাত দিয়ে। তো আমার হাজব্যান্ড বলছিল হাতটা টান দিয়ে নিয়ে যাবে এখান থেকে। তো আমরা দুষ্টামি করছিলাম। সব মিলিয়ে আসলে আশেপাশে পরিবেশটা আসলে এত সুন্দর ছিল, আর ততক্ষণে আসলে ঘুমটাও কেটে গিয়েছে। তো এখন গল্পও করছি, সাথে হচ্ছে পরিবেশটাও এনজয় করছিলাম। আসলে সময় যখন কাটে না তখন আসলে মানুষ যে কি করে সেগুলোর নমুনাই একটু আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। আর এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ঘুমিয়ে গিয়েছে, আমার চোখ টোক ফুলে গিয়েছে, কারণ হচ্ছে সারা রাত ঘুম হয়নি আর জার্নিতে অবস্থা খুবই খারাপ। তো আমি একটু রেকর্ড করে রাখলাম। আর এইদিকে হচ্ছে এই সুন্দর পাহাড়, আকাশের যে একটা টেক্সচার, সেটা আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে। আর এইদিকে দেখতে দেখতে চলে এসেছি চট্টগ্রামের কাছাকাছি। এখানে দেখতে পেলাম যে বাংলাদেশ মিলিটারি একাডেমি, যেখানে হচ্ছে চট্টগ্রামে প্রশিক্ষণ কেন্দ্র, সেই জায়গাটা আসলে খুবই সুন্দর, বিশাল বড় জায়গা জুড়ে। এখানে যতটা না দেখতে পাচ্ছেন চোখে আরও বেশি সুন্দর লাগছিল। আর জায়গাটা বিশাল বিশাল বড় আর খুবই সুন্দর ছিল দেখতে, আর ভালো লাগছিল। আসলে ট্রেন থেকে দূর থেকে দেখতে পাচ্ছিলাম, আসলে ভেতরে হয়তো বা ঢোকা সম্ভব না, এজন্যই বাহির থেকে আসলে দেখতে ভালো লাগছিল। আমরা প্রায় 11টার দিকে হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। এখন হচ্ছে সবাই সবার ব্যাগপত্র নিয়ে নেমে যাচ্ছে। আমরা হচ্ছে সবাই হচ্ছে মিনিমাল ব্যাগ নিয়ে এসেছে, বাট আমার কিন্তু সবসময় ব্যাগের পরিমাণ বেশি থাকে। তো এবারও সেটার ব্যতিক্রম নয়, আমার ব্যাগের পরিমাণটা দেখতে পাচ্ছেন বিশাল বড়। তো সেটা নিয়েই আমরা চলে এসেছি একদম হচ্ছে রেল স্টেশনের পাশে হোটেল সৈকত। এটাতে হচ্ছে আমাদের রুম বুকিং দেয়া ছিল। আমার ছোট মামি হচ্ছে এই হোটেলটার লিংক দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ হোটেলটা খুবই ভালো ছিল। তো আমরা হচ্ছে প্রথমে এখানে অভ্যর্থনার যে জায়গাটা, সেই জায়গাটায় হচ্ছে আমরা সবাই বসে অপেক্ষা করছিলাম। এদিকে হচ্ছে তাহসিন আর আমার ছোট মেয়ে মিলে হচ্ছে সেখানে কাগজ পূরণ করতে গিয়েছে তার বাবার সাথে। আমরা হচ্ছে আগের লিফটে চলে এসেছিলাম, তো এজন্য আমি হচ্ছে ক্যামেরা অন করে রেখেছিলাম যে ওরা আসলে ওদেরকে রেকর্ড করব। তো সেজন্যই মূলত ওরা এরকম করছিল। তো সব মিলিয়ে হচ্ছে আমরা 8 তলায় রুম পেয়েছি। তো এখন আমাদেরকে রুম বুঝিয়ে দিয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে 707 নাম্বার রুমটা নিয়েছি। সরি, আমরা 7 তলায় ছিলাম, আমি ভুল বলেছি। তো হচ্ছে 707 নাম্বার রুমে ঢুকেই হচ্ছে এই সাইডে একটা কভার্ড, সাথে মিরর, আর এই পাশে হচ্ছে একটা কুইন সাইজের বেড, আর এই সাইডটাতে হচ্ছে সোফা আছে। আর স্ট্যান্ডার্ড সাইজের রুম, খুবই সুন্দর। আর এই রুমগুলোর ভাড়া ছিল পার ডে হচ্ছে 3000 টাকা করে। আর এখানে হচ্ছে একটা বারান্দা আছে। তো বারান্দার যে ভিউটা সেটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই পাশে হচ্ছে রেল স্টেশনটা পুরো দেখা যাচ্ছে, আর এখান থেকে চট্টগ্রাম সিটির একটা ভিউ পাচ্ছি, সাথে হচ্ছে সবুজ গাছগাছালি, সব মিলিয়ে আসলে খুব সুন্দর লাগছিল। তো এবার আপনাদেরকে হচ্ছে আমার ছোট মেয়ে বাথরুম দেখাবে। তো এখানে কিন্তু কভার্ড আছে, আপনারা চাইলে সব কিছু রাখতে পারবেন। তো বাথরুমটাও একটু শেয়ার করি। বাথরুমটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, দেখতে পাচ্ছেন। তো সব মিলে আসলে রুমগুলো ভালো ছিল। এখন হচ্ছে আমার বোনের রুমে যাচ্ছি। প্রত্যেকটা রুমই আসলে একই টাইপের আর একই রকম করে সাজানো, শুধু হচ্ছে সামনে পেছনে এটাই পার্থক্য। আমাদেরটা হচ্ছে হোটেলের সামনের সাইডে, আর এটা হচ্ছে হোটেলের একদম পেছনের সাইডে। তবে ওদের এখান থেকে সিটির পাশাপাশি সবুজ গাছপালা একদম বেশি, আর এই পাশটাতে রেল স্টেশনটাও দেখা যাচ্ছে। তো আমার বোন বলছিল নিচেও দেখো কি অবস্থা, এখানে একটা অনেক বড় পানির ট্যাঙ্কি ছিল। সব মিলিয়ে আসলে সুন্দর। আর এটা হচ্ছে ভাবিদের রুম। তো ভাবিদের রুমটাও সেম দেখতে পেলাম। তো এই তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এর পরবর্তী দিনগুলোতে আমরা যে কোথায় কোথায় ঘুরেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।